বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক প্রচারণা দেখা গিয়েছিল। এবার ভারত থেকে বাংলাদেশের নিত্যপণ্য বিশেষ করে চাল, পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে সে দেশের একজন রাজনীতিবিদ বক্তব্য দেওয়ার পর দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিষয়টি নতুন করে সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে। রপ্তানি নিষেধাজ্ঞা বা স্থলবন্দর বন্ধ থাকার মতো কারণে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ বা হ্রাস পাওয়ার ঘটনা নতুন নয়। তবে এবারের প্রেক্ষাপটে বাণিজ্য নয় বরং রাজনৈতিক আলোচনায় মুখ্য হয়ে উঠেছে। গত সোমবার পেট্রোপোল স্থলবন্দরের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে এক সমাবেশে পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ভারত থেকে আলু ও পেঁয়াজ আসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এতে আগে থেকেই আলোচনায় থাকা এই ইস্যুটি নিয়ে সামাজিক মাধ্যমেও তর্ক বিতর্ক বাড়ে। এদিকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের রাজনৈতিক বক্তব্য যাই হোক, তাদের ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হবে, যে কারণে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। ভারত থেকে সর্বশেষ অর্থ বছরে বাংলাদেশের আমদানি পরিমাণ দাঁড়ায় $11.5 বিলিয়ন। বাংলাদেশের রপ্তানিকারকদের তালিকায় চীনের পরেই দেশটির অবস্থান। কিন্তু উল্লেখিত তিন পণ্য আলু, পেঁয়াজ ও চালের ক্ষেত্রে ভারতের উপর আদতে কতটুকু নির্ভরশীল বাংলাদেশে 2023 সালের আগে কখনো আলু আমদানি করা হয়নি। দেশটি বরং আলু রপ্তানি করত। দাম নিয়ন্ত্রণের জন্যই ওই বছরের অক্টোবরে প্রথমবারের মতো আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023-24 অর্থ বছরে দেশটি থেকে $17 লাখ আলু আমদানি হয় বাংলাদেশে। ওই অর্থ বছরে বাংলাদেশে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,16,00,000 মেট্রিক টন। উৎপাদন হয়েছে 1,06,00,000 মেট্রিক টন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর সাথে সমন্বয়ের মাধ্যমে প্রকাশিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে দেশে আলুর চাহিদা প্রায় 80 লাখ মেট্রিক টন, অর্থাৎ উৎপাদন চাহিদার তুলনায় কম নয়। আলু যেহেতু কোল্ড স্টোরেজে রাখা যায়, এই সুযোগটা ব্যবসায়ীরা কাজে লাগায়, মজুত করে রাখে, বলেছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক হাসনিন জাহান। এর ফলে দাম বৃদ্ধির ঘটনা ঘটে, যে কারণে আমদানির দিকে যায় সরকার। আলু যদি সরাসরি বাজারে দিতে পারত কৃষক, অর্থাৎ সরবরাহ যদি স্বাভাবিক থাকতো, আমদানির নির্ভরশীলতা কমানো যেত, বললেন অধ্যাপক জাহান। 2023-24 অর্থ বছরের জন্য 37 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় 38 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে এবছর। কিন্তু এবছরও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পেঁয়াজ, রসুন জাতীয় পণ্যের রপ্তানি হিসেবে দেখা যাচ্ছে প্রতিবেশী বাংলাদেশে প্রায় $20 কোটি পণ্য পাঠিয়েছে তারা। বাংলাদেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা 27 থেকে 28 লাখ টন। 2023 সালের ডিসেম্বরে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছিলেন মশলা গবেষণা কেন্দ্রের তৎকালীন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শৈলেন্দ্রনাথ মজুমদার। তার মতে এর পুরোটা দেশেই উৎপাদিত পেঁয়াজ দিয়ে পূরণ করা সম্ভব। দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। এতে ভারতের কপালে পড়েছে চিন্তার বাজ। এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথাও ভাবছে বাংলাদেশ। এক্ষেত্রে বিকল্প হতে পারে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ। এতে বড় ধরনের চিন্তা ও উদ্বেগে পড়েছে নয়াদিল্লি। কারণ অত্যন্ত প্রয়োজনীয় এই দুইটি পণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশ এতদিন নির্ভরশীল ছিল ভারতের উপরেই। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম India.com। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের চিনি আমদানির পর দেশটি এখন আলু এবং পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে। এর ফলে পাকিস্তান থেকেই এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসাবে এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে তার আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল করে থাকে, আর পেঁয়াজ প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নেয় বাংলাদেশ। তবে পাকিস্তান, চীন এবং তুরস্ক থেকেও কম পরিমাণে পেঁয়াজ আমদানি করা হয় বাংলাদেশে। তবে ভারতীয় বাজারে ক্রমবর্ধমান দাম বাংলাদেশকে বিকল্প সরবরাহকারী খুঁজতে বাধ্য করছে বলে জানা গেছে। এখন বাংলাদেশে পেঁয়াজ এবং আলু রপ্তানিকারক বৃহত্তম দেশ হচ্ছে ভারত।
2023 অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি প্রায় 7.24 লাখ টনে পৌঁছেছে, যার মূল্য প্রায় 145 মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরে এই রপ্তানির পরিমাণ ছিল 6.71 লাখ টন। ঐতিহ্যগতভাবে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং ভারতের বস্ত্র ও কৃষি রপ্তানির মূল বাজার হিসাবে কাজ করে বাংলাদেশ। বাংলাদেশের বাজারে ভারতের রপ্তানি 2010-11 সালে 3.2 বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে 2021-22 সালে 16.2 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে বাংলাদেশে হাসিনার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে বাণিজ্য কমে গেছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিহ্নিত করেছে এবং এটা দেশের বাণিজ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই জানিয়েছেন। এছাড়া এসব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও আলোচনা হয়েছে। ভারত থেকে আলু না কিনে বিকল্প উৎস হিসাবে জার্মানি, মিশর, চীন এবং স্পেন থেকে এই আমদানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। একই সঙ্গে চীন, পাকিস্তান এবং তুরস্ক থেকেও পেঁয়াজ সংগ্রহ করা যেতে পারে বলে মনে করছে দেশটি। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন বলেছেন, বিটিটিসি আলু ও পেঁয়াজের দাম ও সরবরাহ স্থিতিশীল করতে বিকল্প উৎস চিহ্নিত করেছে। আমরা আমদানিকারকদের এই বিকল্পগুলো বিবেচনা করার আহ্বান জানাবো। বাংলাদেশ কেন এই পদক্ষেপ নিচ্ছে সেটিও উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। এটি বলছে, কর্মকর্তারা এই পদক্ষেপের পেছনে প্রাথমিক কারণ হিসাবে ভারতীয় বাজারে পেঁয়াজ এবং আলুর ক্রমবর্ধমান দাম এবং রপ্তানি নিরুৎসাহিত করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্ত উল্লেখ করেছেন।